তো বন্ধুরা, সকাল সকাল রান্নার জোগাড় নিয়ে বসে পড়েছি। তো দেখুন, এখন এই যে চালটা ধুয়ে নিচ্ছি, ডালটা প্রেসারে বসিয়ে দিয়েছি। ডালটা প্রেসারে বসিয়ে দিয়েছি আর এই যে চালটা ধুয়ে নিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গেলে তখন করব, ভাতটা বসিয়ে দেবো। তারপরে আলু পটল কুমড়ো দিয়ে সব রকম দিয়ে একটা চচ্চড়ি হবে। সিটি শুনছে, মানে সিটি জানান দেওয়া হয়ে গেল যে আমি সেদ্ধ হয়ে গেছি। এখন ভাতে জলটা ঢেলে বসিয়ে দেব। বোতলে জল ভরে রাখলে আমার সুবিধা হয় রান্নার জন্য। দুটো সিটি হয়ে গেছে। তো চলুন আমি যাই, প্রেসারটা নামিয়ে নিয়ে আসি, নিয়ে এসে চলুন। এই যে দেখুন, দাদাভাই কুমড়ো এনে দিয়েছে আর একটু কুমড়ো আছে। এই যে দুষ্টুর মা দিয়েছিল ওদের ননদের কাছে। বেশ মাখা মাখা তরকারি আর মুগের ডাল ফোড়ন দিয়ে ডাল, এই মুসুর ডাল বেশ খেতে ভালো লাগে। আর সঙ্গে যদি থাকে পাঁপড়, আরও সুন্দর খেতে লাগে। মানে নিরামিষই তো বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আরও ছোলা টোলা দিয়ে তরকারি করলে আরও ভালো লাগে। তো ছোলা এখন ভিজানো যেহেতু হয়নি, আর দরকার নেই খেয়ে, আর লোভ করেও দরকার নেই। ছেলের অনেক প্রজেক্ট দিয়েছে, যদি না নিয়ে বসি তাহলে আর আঁকবেও না। তো সেই জন্যে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে ওদেরকে আঁকাতে বসাবো। ভাতটা তো হয়ে যাবে। ভাতটা হয়ে গেলে ডালটা তো সিটি মারা হয়ে গেছে, ফোড়ন দিয়ে শুধু এবার ফোড়ন দেওয়ার পালা। কালকে কোথায় ওই জঙ্গলে বল করাতে গেছিলো, ওই ওই বাড়িটার মধ্যে মনে হয় গায়েতে পুরো অ্যালার্জি, মনে মাকড়সা লেগেছে নাকি শুঁয়োপোকা লেগেছে ভগবানই জানে। এসে দেখে হরদম চুলকাচ্ছে আর গলা ঠলা ফুলে গিয়ে একসা হয়ে গেছে। কিছুতে বলতে চায় না, অন্যায় করে এলে না কিছুতেই বলবে না। দুষ্টুর দাদা বলল যে ওইখানে পম্পা বৌদি, আমি ঢুকতে না বলছিলাম, ওর তবুও ঢুকেছে। আর হচ্ছে এখন ছোট ছোট খুব শুঁয়োপোকা হয়েছে। জামা কাপড় একটু ঝেড়ে ঝুড়ে না পরালেই না, ব্যাস আমারও দেখে চুলকানি আরম্ভ হয়ে গেল। দুদিন ঘরে ছিল তো চিমড়ে হয়ে গেছে।
রান্নার জোগাড় করতেই রান্না করতেই যা ঝামেলা বন্ধুরা, খেতে কিন্তু বেশিক্ষণ টাইম যায় না, 5-10 মিনিটের মধ্যে খাওয়া হয়ে যায়। কিন্তু আমার ছেলেকে খাওয়াতে হয় বলে আমার অনেকটা টাইম লাগে। যদি 3টেই বসি আমাকে তো মনে হয় 4টে 4:30 উঠতে হবে। 3টে থেকে পড়া থাকে বলে তাই একটুখানি মানে 2-2:30টার মধ্যে খাওয়াতে বসলে তবু তাড়াতাড়ি করে, তাও দুপুরে তো না খাওয়ার মতো বন্ধুরা, একদম ভাত খেতেই চায় না। দেখি সিটি উঠছে নাকি। না সিটি ওঠে, এই ফ্যান লাইন। কুমড়োটা কাটা হয়ে গেলে পটলটা কেটে নেব। এবার ছেলেরা 9টায় ছুটি হবে, দেখুন না কটা বাজে দেখি আপনি, 38 এই 36 হয়েছে, 8টা। দাদাভাই বলেছে নিয়ে আসবেন, আমি যাবো না, গেলে রান্নাটা দেরি হয়ে যাবে বন্ধু। ছেলে আসলে ছেলেকে আঁকাতে নিয়ে বসতে হবে, প্রচুর কাজ আছে সংসারে। ভাবে মেয়েরা থাকে তো কোনো কাজ করে না, সংসারে সব থেকে মেয়েরাই বেশি কাজ করে, বাচ্চা সামলাবে, সংসার সামলাবে, সামলে তারপরে কাজ। কি বলবো, কিচ্ছুটি বলার নেই আমার। পটলটা কেটে নিচ্ছি বন্ধুরা, পটলটা চারটে পটল রেখে দিলাম বন্ধুরা, অতটা পটল দেওয়া যাবে না, ছেলেরা তো মাংস দেবে, ওর মাংস খাবে, প্রথমে মাংস করে, মাংসের পাতলা ঝোল, আমি পাতলা ঝোল করতে পারি না, তো মাংস দেবে। এবার আলুটা কেটে নিচ্ছি বন্ধুরা, তারপর টমেটো কাঁচা লঙ্কা কেটে নেবো। আর যেহেতু দাদা ভাইটার জন্য এ করবে, জন্য 1 পিস চারা মাছ এনেছে, মাছের ঝাল করে দেবো।
ডুমো ডুমো করে কাটলাম আলু। আমি স্বপ্ন দেখতে খুব ভালোবাসি, কিন্তু ভাবি আবার চোখটা খুললে মনে হয় যেন স্বপ্নটা যদি ভেঙে যায়। সত্যি ভেঙেই যায় বন্ধুরা, স্বপ্ন আর স্বপ্ন থাকে না, তখন স্বপ্ন আর হাকিকাতে পূর্ণ হয় না, স্বপ্নের স্বপ্নই থেকে যায়। আবার কত মনে করার চেষ্টা করি যে কি আজকে স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম। সবসময় স্বপ্ন আমি দেখেই যাই বন্ধুরা, সত্যি হবে কি না তাও জানি না। তো স্বপ্ন দেখতে ভালো কে না বাসে, সবাই বাসে, কিন্তু আমি যেন মনে হয় যেন একটুখানি মাকে নিয়ে বেশি স্বপ্ন দেখি। মাটাকে যে একটুখানি আমার কাছে যদি এনে রাখতে পারতাম ভালো হতো। মা নিজের মতো করে নিজে করতো, কাজ কর্ম যাই করুক। জানি না কি হবে ভবিষ্যতে। আদৌ মা আমাদের কাছে এসে থাকবে নাকি সারা জীবন ভাড়া বাড়িতেই থেকে যাবে, লাস্টের দিকে একটু সুখের মুখ দেখবে না, জানি না। আমার মা যে ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছে বন্ধুরা, বেশি আলু দেবো না, বেশি আলু হয়ে গেলে আবার বলবো। তো চলুন ভাতটা রেখে আসি। তো চলুন বন্ধুরা, আজকে আমি এখানেই রেখে দিচ্ছি। সব রকম সবজি কাটা হয়ে গেছে, আর কুঁদরিটা সেদিকে ছিল তো দুটো ভেজে নিলাম। তো চলুন আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখছি। আজকে তো ওই তো কুমড়ো আলুর তরকারি, মসুর ডাল, আর ওই কুঁদরিটা ভাজা, আর ছেলের জন্য দুটো আলু ভেজেছি। ব্যাস, চলুন আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা রাখছি। ভাত হয়ে গেছে, ফ্যানটা ঝরিয়ে নেবো। তো চলুন আমাকে কিছু বন্ধুরা, টাটা।